মায়ের পেট থেকে পেটে দুধ খেতে খেতে গিয়েও বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের, বাংলাদেশের লোকের। ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল, সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দোসর, ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু। ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে। ঠাকুর কি জিনিস, ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস। ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বায়জাপ্ত ইতিহাস। ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস। তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে। আমি বললাম, তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো 5,000 কোটি টাকার। আমি কাঠগড়ায় উঠলাম, জজ বললেন, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম, জি। আপনার মামলা খারিজ করে দিলাম। আমি কোনোদিন এ গান বলতে পারি না। আমি বরং বলেছি 71 সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ, এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তারা শিক্ষিত নয়। যারা এই ইংরেজি মাসের প্রথম রাত 31st নাইটে খেলাধুলা করেছে, পটকা ফুটিয়েছে, তারা অশিক্ষিত, তারা বন্য, তারা বর্বর, তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন। তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে চাল চলনে, মিশে যাবে পোশাক আশাকে, মিশে যাবে কৃষ্টি কালচারে, মিশে যাবে বিছানা কাঁথাতে, মিশে যাবে খাতা কলমে, মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিটে যাবে, মিশে যাবে। দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আফসোস করে বলে যাচ্ছি, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন, বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে, সাথে মেয়ে আছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে। বাপের টুপি মাথায় দিয়ে আছে, প্রতি বছর হজ করে উমরা করে, সাথে মেয়ে আছে, এমন পায়জামা পরে আছে যার ভিতর আরো দুজন ঢুকবে। কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। নখ বড় আছে মুসলমানের মেয়ের, নখে নীল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ মুসলমানের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে। তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন, আপনার পাশে বাচ্চাটা বসে আছে, তার উপরে চুল আছে, সব দিক চাঁচা আছে, এটা কার? দেখেন, আপনার পাশে একটা ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, গেঞ্জির পিছনে লেখা আছে 10। আমরা তো এটা 1 মিনিটও রাখবো না। আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া, সব ইহুদি খ্রিস্টানের। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, তাতে দেওয়া আছে কার্টন। বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস? বুঝতে পারলেন না আপনি? আল্লাহ নবী বলছেন, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। বোঝা যায় না মনে হয়?
ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সামনে সমান সমান মিশে যাবে। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উম্মত করবে, মানে ওদের মতো চলবে, ওদের মতো খাবে, ওদের মতো গাড়ি, ওদের মতো ছাকড়া, ওদের মতো বাড়ি, ওদের মতো গ্লাস, ওদের মতো প্লেট, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল। আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে, আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ চুল ছোট করা আছে পুরুষের মতো করে, এটা ওদের মতো। আল্লাহ রাসূল এগুলো অনেক আফসোস করে দুঃখ করে বলে গেছে। কি করে মুসলমানের বাচ্চা 31st মিল মানতে পারে? কিভাবে হতে পারে? কিভাবে আনন্দ করতে পারে? কিভাবে উল্লাস করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সতর্ক থেকো। আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম, আমার উম্মতের উপরে আমার 3টা আশঙ্কা থেকে গেল। এক, ভ্রান্ত হুজুর মাওলানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়, এটা আমার প্রথম ভয়, প্রথম আশঙ্কা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে শতকরা 95 জন 98 জন হুজুরের আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পেত না। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা নাকি মূর্তি পূজা করব। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁধে, আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি, আমার মায়ের ছবি আমি সবসময় পাশে রাখি, ও বলে ওর মাকে সম্মান করে। এভাবে আমি বললাম, আপনি শিক্ষিত সন্তান নন, বরং আপনি কুসন্তান, খারাপ। ভালো সন্তান কাকে বলে আপনি নিজেই জানেন না। মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে, আল্লাহ আমার মা যেটুকু ভুল ত্রুটি করেছে মাফ করে দাও, আর এই যে আমার মায়ের নামে দান করলাম, তুমি আমার মাকে মাফ করে দাও। এটা হলো শিক্ষিত সন্তান। ও কি দিয়ে, ও কি ধর্ম বুঝে? আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, হিন্দুদের সাথে। গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিবাহতে? হিন্দুদের। এখন তো সবার বাড়িতেই চলে, এখন তো গান বাজনা সব দোকানই চলে, এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে। চট করে একটা কথা মনে পড়লো, এগুলি কথা কেন আসলে বলতে পারছি না, এই যে 31st নাইট মাথায় পড়ে গেছে, সেই জন্য চট করে এটা আপনাকে বলছি। আপনি মনে রাখবেন, দুনিয়াতে একটা পাপ আছে, সেই পাপের পরিণতি যত খারাপ, পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয়। সেই পাপ 3টা হলো, 1টা বাদ্যযন্ত্র, 2 মদ, 3 মেয়েদের নাচানো। এই 3টে পাপ যদি মানুষে করে তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শোর, বানর। জেনা করলে মানুষ বানর হবে না, শোর হবে না, জেনা মহাপাপ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, শোর বানর হবে না। মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে যেতে পারে, শোরও হবে না, বানরও হবে না। মানুষ যদি মাকে গালি দেয়, মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও ও শোর হবে না, ও বানর হবে না। দুনিয়াতে 3টে পাপ আছে, যে পাপের বিনিময়ে হলো কি হওয়া? শোর হয়ে যাবে এবং বানর হয়ে যাওয়া। বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে, তখন এরা বানর হয়ে যাবে। আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন, কোনো অনুভূতি নাই, একবারে প্রাণী নয়, ওর কোনো অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এইখানে গরু জবাই করেছেন কালকে একটা, আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন না আজকে, বুঝাতে পারিনি। এখানে ঘাস আছে উঁচু, মানে নিচে গোবর আছে, এই ঘাস গরু খাবে না। এর অনুভূতি আছে, কিন্তু শোরের কোনো অনুভূতি নাই, শুকুরের কোনো অনুভূতি নাই। মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না, অনুভূতি কি থাকবে না। একই জায়গাতে বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বৌমা আছে, বাপ আছে, মা আছে, 14 গোষ্ঠী বসে আছে, ল্যাংটা মেয়ে আসছে। আপনি বলেন এদের অনুভূতি আছে? এরাই তো হচ্ছে পশু প্রাণী, গরু ছাগল, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ, যারা জাতিকে ধ্বংস করেছে, নিজেকে ধ্বংস করেছে, পরিবারকে ধ্বংস করেছে।
এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কি করে হতে পারে? আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি চলে যাবেন, রাত 10টার পরে ঘুমাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শালা জারি করতে হবে, কারফিউ। কি জারি করতে হবে? কারফিউ জারি করতে হবে প্রেসিডেন্ট আইয়ুবের। কি? 10টায় ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না। 10টায় ঘুমান, যদি 5 ঘন্টা পরে যদি উঠেন তাহলে কখন উঠবেন? 3টে। 10টায় ঘুমিয়ে গেছেন, 5 ঘন্টা ঘুমালেন, তাহলে কখন ঘুম ভাঙবে? 3টায়। এখন 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন আর যাই করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায়, আল্লাহকে কিছু বলেন। এখন বলার সময় কি বলতে চান? জমি চান? চান। বাড়ি চান? চান। বউ চান? চান। ভ্যান চান? চান। এইটাই সময়, এখনই নিতে হবে, নিতেই হবে। রাত পার করতে দেব না, আগে ভ্যান দিতে হবে, তারপরে কোনো কথা। এখনই বলতে হবে। বগুড়া শহরে জমি করে দিতে হবে আমাকে। কখন বলবেন? রাত 3টায়, রাত 3টার পরে। কখন ঘুমালছেন? 10টায়। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করেছেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস, একটা আমল দিয়ে 2টা বড় বড় আমলের নেকি হয়, অবাক নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামাল মুমিনু ইয়াজদু বি হুসনিহি ইয়াজদু বি খুলুকিহি দারাজাত সায়াবুল কায়েম। মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। 1, নিয়মিত নফল সিয়াম রোজা। 2, নিয়মিত তাহাজ্জুদ। 2টাই তো দামি দামি। এইটা তাহাজ্জুদ মানে নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে। তাহাজ্জুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে, জান্নাতে নবীর সাথে। নবীর সাথে কিন্তু জান্নাতে থাকার আর একটা খুব মজার পথ আছে, সহজ। সেটা হলো 2টা বেটি মেয়ের লালন পালন করবে, যে বিবাহ দিয়ে দিবে, যে সে নবীর সাথে থাকতে পাবে একসাথে। 2টা মেয়ে হলে তো আপনার মাথায় খারাপ, আর 3টা মেয়ে হলে তো আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই, এ বউ চলবে না। আর যদি 3টা মেয়ে হয়, আল্লাহ রাসূল বলছেন 3টে, তাহলে ওই বাপ জাহান্নামে যাবে, প্রশ্নই আসে না। 3টে মেয়ে বিচারের মাঠে এইভাবে মেকে যাবে, ওদিকে জাহান্নাম, এদিকে ওদের বাপ, আর মধ্যে ওরা 3জন বলবে আগে জান্নাতে দেন আমার বাপকে, তারপরে কোনো কথা নেই। বাপ পাপ করেছে না কি করেছে সেটা আমি দেখতে চাচ্ছি না আমরা, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এভাবে দাঁড়াবে, 3টে মেয়ে, ওদিকে জাহান্নাম, এদিকে তার বাপ, আর এদিকে মধ্যে ওরা 3জন মেয়ে। হেজাবান মিনান নার, কুন্নাল্লাহু হেজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা। মেয়ে 3টি অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পড়ালে 1 পয়সা লাভ নেই। পড়াবো কেন? জন্ম দিয়েছে এই জন্য, নইলে যা পাপ করবে সব আপনার। তো যেহেতু ছেলে জন্ম দিয়েছেন, ছেলে হলে কত খুশি বাপ, খালি ঠান্ডা হয়ে গেছে, মা খুশি, বাপ খুশি, খালি ঠান্ডা হয়ে গেছে, মুখখান খালি জলজল জলজল করে। নানি খুশি, দাদি খুশি, সবাই খুশি, ছেলে হয়েছে। পিটিয়ে বের করে দিতে কদিন পরে বাড়ি থেকে, মরার আগে আপনাকে মেরে জমি দখল করবে আপনার মরার আগে। ভালো করে মানুষ করার চেষ্টা করেন। 7ম দিনে আকিকা দিবেন, 14 দিনে চলে না, 21 দিনে চলে না। জাতির কাছে ধর্ম পরিবর্তন করতে আসেনি কোনোদিন। কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা 7ম দিনেই করতে হবে। 7ম দিনেই মাথা নেড়ে করতে হবে। ডাক্তার যা বলবে বলুক। চুল সমপরিমাণ
রূপা সমমূল্য দান করে দিতে হবে। সপ্তম দিনেই নাম রাখতে হবে। এক, আকিকা দিতে হবে, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, গরু নয়, উট নয়। দুই, নাম রাখতে হবে। তিন, মাথা নেড়ে করতে হবে। চার, চুল সম পরিমাণ রূপা সমমূল্য ফকির মিসকিনকে দান করতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি নেকির কাজ, ওটা ভিন্ন জিনিস। যেসব মাধ্যমে বড় বড় জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। আকিকা দিয়ে জান্নাত পাওয়া যায় না। আকিকা হলো বাপের জিম্মেদারি। সপ্তম দিনে বাচ্চারা আকিকা দিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। কানা ছাগল দিবেন, কানা ন্যাংড়া, 2 মাসের, দাঁত নাই। আকিকা মানে কুরবানি মানে চোখ সুন্দর কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজ সুন্দর ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে পাটা ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে খুরটা ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। কুরবানি মানে জান্নাত নিয়ে নাও। আর আকিকা মানে ভিক্ষা করে দিতে হবে। বোঝা যায় না কথা? এটা ভিন্ন জিনিস, ওটা ভিন্ন জিনিস। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, এগুলো এমনি কথা, হাদিস জয়ীফ জাল। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে বড় বড় 2টা নেকি পাওয়া যায়। এক, তাহাজ্জুদ পড়লে যে নেকি পাওয়া যায়। নিয়মিত সিয়াম রোজা থাকলে যে নেকি পাওয়া যায়। এর নাম সদাচরণ, ব্যতিক্রম জিনিস।